আসসালামু আলাইকুম। সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মাঝে আবারও নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম। এই রান্নাটার স্বাদ জাস্ট ওয়াও, না খেলে বুঝবেনই না। এই ছোট্ট পুঁটি মাছের ঝোল যে এত মজাদার। এই পুঁটি মাছের ঝোল থাকলে গরম ভাত এমনিতেই 2 প্লেট খেয়ে ফেলা যাবে। এখানে আমি পুঁটি মাছগুলোকে কেটে নিচ্ছি, দেখুন কি সুন্দর করে কাটছি। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। আমি ছোট মাছগুলোকে এখন কেটে নিচ্ছি। বড় মাছের চেয়ে ছোট মাছের স্বাদই আলাদা, সেটা খেলেই বোঝা যায়। মাছগুলোকে কাটা এবং পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখন তরকারি রান্নার পালা। এখন আমি টমেটো কুচি, পেঁয়াজ ও রসুন মরিচ কুচি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে জিরা আর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিব লাল লাল করে। তখন একটু জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও নেড়ে দিলাম। এখন পেঁয়াজের মধ্যে টমেটো গুলো দিয়ে দিব, দিয়ে ভেজে ভেজে নিব। টমেটো দেওয়ার কারণেই তরকারিটির স্বাদ আর অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে খেতে ভীষণ। এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি দিয়ে নেড়ে চেড়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে কষাতে হবে। টমেটোটাও যেন হয়ে যায় এর মধ্যে। কিছুক্ষণ আমি জাল করে আবার উঠিয়ে নিব ঢাকনাটা। দেখুন, এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব ভালো করে কষানোর জন্য। তারপর মাছগুলোকে দিয়ে দিব যেগুলো নিয়েছিলাম, নেড়ে চেড়ে ঢেকে দিলাম। বেশি নাড়া যাবে না, ভেঙে যেতে পারে। এখন আমি পরিমাণ মতো পানি এড করে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও আমি জাল করে নিব ঢেকে। ঢাকনাটা এখন আমি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি বেশি একটা ঝোল শুকাবো না, যেহেতু পুঁটি মাছের আমি ঝোল করব, তাই আর কিছুক্ষণ শুকিয়ে নিব, তারপরেই এটা হয়ে যাবে আমার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এখন আমি তরকারিটা একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিব আলতো করে। বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। আমি এভাবে কিছুক্ষণ জাল করে নিব। এই রান্নাটা ভীষণ মজাদার, অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ঢেকে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ জাল করব, বেশি সময় লাগবে না। ছোট মাছের স্বাদ অসাধারণ, যেটা না খেলে বুঝবেন না। আমি ঢাকনা তুলে এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, দেখ কিরকম হয়েছে। আমার এই রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ঘ্রাণটাও দারুণ এসেছে। টমেটো দেওয়ার কারণে স্বাদটা আরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম, দেখুন কি অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। আমার মতো কে কে আছো যে ছোট মাছ পছন্দ করো, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে। অবশ্যই ট্রাই করবে এভাবে রান্না করে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে এই পুঁটি মাছের ঝোলটা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা পরবর্তী ভিডিওতে কি রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। আমার এই নতুন চ্যানেলটির পাশে সবাই থাকবেন, আপনাদের ভালোবাসায় আমার ফ্যামিলিতে আরো বড় হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।